যে কন্যা শিশু জন্ম দিলা, আর যদি ছেলে শিশু জন্ম নিত আনন্দের বন্যা বয়ে যেত। কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করে এই প্রথাকে রদ করলেন। নবীজি বললেন, ইসলাম যেমন পুরুষের অধিকার দিয়েছে, ইসলাম নারীকেও তার যথাযথ সম্মান দিয়েছে। মারহাবা পড়ে। এ বিষয় আমরা ধারণা পাই বিদায় হজের ভাষণে। প্রিয় নবীজি কাসওয়া নামক উটনির পিঠে জবলে রাহমাত পাহাড়ের পাদদেশে আরাফার সোয়ালক্ষ সাহাবী গণের সামনে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেটা হচ্ছে বিদায় হজ্জের ভাষণ। যে বিদায় হজের ভাষণটাই মূলত যারা মানবাধিকার নিয়ে কাজ করে, মানবাধিকারের অন্যতম ভিত্তি। প্রত্যেকে পড়েন মারহাবা। নবীজি পৃথিবীতে আগমন করবেন, হুজুরের আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। 6 মাস হয়ে গেল। নবীজির আম্মা জান মা আমিনা তিনি বলেন, আমি তো স্বামী হারায় বিধবা হয়ে গেলাম, কিন্তু আমার গর্ভে সন্তান আছে। আমি অন্য 8-10টা মায়ের মতো ব্যথা অনুভব করি না, আমার কোনো জ্বালা যন্ত্রণা অনুভব হয় না, আমার কোনো ব্যথা অনুভব হয় না। আমি হাঁটা চলা করি, কাজকর্ম করি, আমার কোনো রকম কষ্ট হয় না। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু অন্য মায়েদেরকে দেখি, যখন সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসে, গর্ভে যখন সন্তান আসে, হামেলা হয়ে যায়, কত কষ্ট করে, কত ব্যথা অনুভব করে। আমি তো তেমনটা করি না। আমি আমেনা রাতের বেলায় যখন ঘুমাই, আমি আওয়াজ শুনতে পাই, যে আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে বসি, আমি ডানে দেখি, বামে দেখি, আমার ঘরটা আমি চতুর্পার্শ্বে তাকায়া দেখি, কে যেন আমাকে ডেকে ডেকে বলছে, আমিনা, আমিনা রে, ও আমিনা, চিন্তা করো না, হতাশ হয়ো না, ভয় পেও না। তোমার গর্ভে আল্লাহ এমন সন্তান দান করেছেন, যেই সন্তানের জন্য আমিনা, আল্লাহ তোমাকেও আমিনা হিসেবে বানিয়েছে। সুবহানাল্লাহ। এগুলা যদি জানতে চান, কে কি বলবে সেটা দেখার বিষয় নয়। শেখুল ইসলাম ডক্টর আল্লামা তাহিরুল কাদেরী হুজুরের লেখা একটা বই আছে, মিলাদুন নবী। আমি ওনাকে একদম সামনাসামনি দেখেছি মদিনা শরীফে। আমি সে বছর হাজি নিয়ে মক্কা থেকে মদিনায় গিয়েছি। উনি জোহরের নামাজ পড়ে বের হচ্ছেন। প্রটোকল থাকার কারণে কাছে যাওয়া সম্ভব না হলেও সালাম দিয়েছি। তিনি আমাকে দেখেছেন, আমি ওনাকে দেখেছি। তিনি আমার সালাম নিয়েছেন এবং উনি সালামের উত্তর দিয়েছেন, আমি শুনেছি। মারহাবা পড়ে। ওনার লিখিত বই জশ্নে মিলাদুন নবী, এটাও আন্দরকিল্লা গেলে সংগ্রহ করে নেবেন। এগুলো আপনাদের স্টাডি করা প্রয়োজন। খতিব সাহেব কি বলতেছে, খতিব সাহেব তো ভুলও বলতে পারে, আপনারা স্টাডি করতে হবে। আল্লাহ কোরআনের প্রথম নাজিলকৃত আয়াত এবং শব্দ ছিল ইকরা। আলিফ লাম মিম না, তোয়া সিন মিম না, হা মিম না, ইয়াসিন না, আলহামদু না, সুবহানাল্লাহ না, বিসমিল্লাহ না। নাজিলকৃত প্রথম সূচনাই হচ্ছে ইকরা দিয়ে। মারহাবা পড়ে। আমরা যখন ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়ি, আমাদেরকে তাফসির পড়াতেন মাওলানা উবাইদুল্লাহ নকশবন্দি, যিনি বাইতুল মুকাররম
জাতীয় মসজিদের প্রথম খতিব আলে রসুল ইমাম বাইতুল মুকাররমের প্রথম খতিব হযরত মৌলানা আবু তালিব, নাম কি রে, ইলমে হাদিসের সনদ যার থেকে প্রত্যেক মুহাদ্দিসিনে কেরামের আছে, মুফতি আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি, এগুলোর নাম মনে রাখতে হবে, উলামায়ে কেরামেরও দরকার। মুফতি আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি আন নকশবন্দি ওনার ছাত্র ছিলেন। আজকে জাতীয় মসজিদে জাতীয় মিম্বার থেকে জাতীয় খুতবা থেকে এমন এমন শব্দ মাঝে মাঝে ভেসে আছে, আমাদের হৃদয় ব্যথিত হয়ে যায়। হুজুর, আপনি মিলাদুন নবী পাইলেন না, অথচ ইমাম তিরমিজি মিলাদুন নবী পেয়েছেন, আমলও করেছেন, উদযাপনও করেছেন, অধ্যায়ও এনেছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা পড়েন। যাই হোক, আলোচনায় আসি। ও আমাদের এখানে আরেকজন আহলে সুন্নাত ওয়াল জামাতের নিবেদিত প্রাণ ভাই আছেন, আমাদের লায়ন সেলিম সাহেব, তিনি আছেন ল্যান্ডমার্ক সোসাইটিতে, ওনার বাসা হলেও উনি এই মসজিদের প্রতি মহাব্বত রাখেন, শাহ আমানত হুজুরের প্রতি মহাব্বত রাখেন, ছুটে এসেছেন। ওনাকেও আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ল্যান্ডমার্ক সোসাইটির তিনি সেক্রেটারি, আরো অনেক পরিচয় ওনার আছে, আল্লাহ ওনাকে আরো সম্মানিত করুন, আমিন পড়েন। আর এদিকে আমাদের আলহাজ সুলাইমান সাহেব, ইল্লা মাশা আল্লাহ, উনি আরবিতে অনেক মাহের, আরবি অনেক ভালো জানেন। ওনাকে যদি খুতবার জন্য দাঁড় করিয়ে দেওয়া হয়, যে জুব্বার টুপি উনি পড়েছেন, আর আমার রুমালটা যদি ওনার গলায় দেওয়া হয়, আর উনি যদি আরবি বক্তব্য দিতে শুরু করেন, দূর দূরান্ত থেকে মানুষ এসে সালাম করবে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করি। আচ্ছা শুনেন, তো এই জন্য সমস্যা যে কোরআন হাদিস দিকে হুঁশিয়ার করে কথা বলতে হয়, আর আরবিতে কোনো জুমলা বাক্য বললো হিসাব করে বলতে হয়, কারণ সাথে সাথে ওনার কম্পিউটারের মধ্যে ধরা খাবে। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, আমিন পড়েন। মা আমিনা বলেন, তাফসীরের কথা বলতেছিলাম, তো হুজুর বলতেছেন বাবা, কোরআনের প্রথম সূচনা ইকরা, এর কারণ হচ্ছে মুফাসসিরিনগণ বলছেন যে কোরআনকে তোমাদের কাছে দিচ্ছি, মানব জাতি কোরআনকে স্টাডি করো। মারহাবা পড়েন না, কোরআনকে পড়ো, যত কোরআন পড়বে তোমাদের মেধা মনন তত পরিদীপ্ত হবে, তোমাদের মেধা তত বাড়বে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বলি, আপনারা এই বইগুলা নিবেন, পড়বেন, জ্ঞান তত বাড়বে, আল্লাহ আমল করার তৌফিক দিন, আমিন পড়েন। আমি আমাদের মসজিদ পরিচালনা পরিষদের কাছে আগেও অনুরোধ করেছি, আজকে দাবি জানাচ্ছি, এ মসজিদে কাজ তো চলছে, তিনতলার ছাদ ইতিমধ্যে ঢালাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে। মসজিদ কমিটির কাছে অনুরোধ রাখবো, এই মসজিদের একতলায় হোক, দুই তলায় হোক, সুবিধা মতো জায়গায় একটা কর্নার করতে হবে, যেখানে বিভিন্ন কোরআন এবং হাদিসে বাংলা অনুবাদকৃত অথেন্টিক বুকগুলা থাকবে, বইগুলা, কিতাবগুলা থাকবে। মুসল্লিগণ শুধু নামাজ পড়তেই আসবে না, এসে যেন সেখান থেকে কিতাব নিয়ে পড়তে পারে। আমি বিশ্বাস করি, এখন যদি বলি আমি, কোনো আল্লাহর বান্দা এমন আছেন কি আমাদের লাইব্রেরির জন্য বই কিনতে এত টাকা দেওয়ার প্রয়োজন? আমি বিশ্বাস করি আমার ডানে বামে সামন থেকে কেউ না কেউ দাঁড়িয়ে বলবে, হুজুর কিছু কিতাব আমি ক্রয় করে দিই। মারহাবা পড়েন, আল্লাহ যেন তৌফিক দেয় এটা বাস্তবায়ন করার, আমিন পড়েন। মা আমিনা বলেন, আমি আওয়াজ শুনতে পাই যখন আরবের অলি গলি দিয়ে হাঁটা চলা করি, পাহাড়গুলা থেকে আমি আওয়াজ শুনতে পাই, পাথরের ভিতর থেকে আমি শব্দ শুনতে পাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা পড়েন। মা আমিনা বলেন, আমি কোনো আতর খুশবু ব্যবহার করি নাই, কিন্তু আরবের মানুষেরা তো আমাকে, আমার বিরুদ্ধে আমার শ্বশুর জান খাজা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল। আব্দুল মুত্তালিব,
আপনার পুত্রবধূ তো বিধবা, কিন্তু সে কেন খুশবু ব্যবহার করে? বিধবা মেয়েরা তো আরবের রীতি অনুযায়ী খুশবু ব্যবহার করতে পারবে না। সে যখন পথ অতিক্রম করে রাস্তা দিয়ে চলাফেরা করে, এমন এক খুশবু পাওয়া যায় যে খুশবু যতক্ষণ আমরা নিতে থাকি আমাদের মন আর প্রাণ মস্তিষ্ক মাতোয়ারা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা। সবাই পড়তে পারবেন? এই গায়ে হলুদ নামক অপসংস্কৃতিকে যদি দূর করতে চান, ইসলামী সংস্কৃতি দিয়ে মোকাবেলা করতে হবে। ইসলামের তাহজিব তামাদ্দুন হচ্ছে এই হামদ, বারি তাআলা এবং নাতে মুস্তাফা। মারহাবা পড়েন। আমি তো অনেক আগেই বলেছি, আমার ইমাম সাহেব আশা করি আমার সাথে একমত হবেন, মুয়াজ্জিন সাহেব একমত হবেন, যেই বিবাহতে গায়ে হলুদের প্ল্যান প্রোগ্রাম থাকবে, যেই বিবাহর নাম দিয়ে সারা রাত গায়ে হলুদের নামে নাচ গান হবে, সোসাইটিতে হোক আর ক্লাব ভাড়া করে হোক, আর যেই বিবাহে অতিরিক্ত মোহরানা দাবি করা হবে, আমি এই শাহ আমানত মসজিদের খতিব ওই বিবাহ পড়াবো না। এই ঘোষণা আমি দেওয়ার পর আমার কাছে বিবাহ পড়ানোর জন্য খবর আসা কমে গেছে। তো কমলে কমতে পারে, কিন্তু আমার নীতিতে আমি অটল। আমি বিবাহ পড়াবো। আপনি একটা পবিত্র কাজের সূচনা, কোরআনে কারিমের খতম, বুখারী শরীফের খতম, মিলাদে মুস্তাফার মাধ্যমে, মুশায়রার মাধ্যমে করবেন না। আপনি ক্লাব ভাড়া নিয়ে লোকচক্ষুর অন্তরালে মনে করবেন আমরা খবর পাবো না, সারা রাত আপনি মালকা বানুর গান বাজাবেন। আপনার উপরও লানত, আপনার পরিবারের উপরও লানত। মনে করেন খবর আমাদের কাছে আসে না। সুতরাং এ ধরনের কোন প্ল্যান প্রোগ্রাম যে বিয়েতে থাকবে, এমন বিয়ের পড়ানোর জন্য আমাকে বলবেন না, আমি পড়াতেও পারবো না। আমি কমিটির কাছে দৃষ্টি আকর্ষণ করে আগের থেকে সরি বলছি, না আমি পারবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন পড়েন। মা আমিনা বলে, আমি যখন কুয়ার পাড়ে যাই, আরবের মহিলারা বালতি নিক্ষেপ করে রশি দিয়ে কুয়া থেকে টেনে টেনে পানি উঠাতে হয়। আর আমি না যখন যাই কুয়ার পাড়ে, কুয়ার পানি নিচ থেকে আপনি উপরের দিকে উঠতে শুরু করে। আরো বড় করে পড়েন, একটু জোরে সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, কারণ আজকে তবারক অনেক শক্তিশালী তবারক। জোরে জোরে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না পড়েন খিদা লাগবে না। তো খিদা না লাগলে তবারক খাবেন কেমনে? অনেক মজাদার সুস্বাদু তবারকের আয়োজন করা হয়েছে। আল্লাহ তবারকে বরকত দিকে আমিন পড়েন। অনেক আল্লাহর বান্দারা আসছে আর অনেকে রেডি হয়ে যাচ্ছে। কোন সময় হুজুরে ইয়া নবী বলে টান দিবে, তাড়াতাড়ি করে ঘর থেকে তৈরি হয়ে চলে আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন পড়েন। মা আমিনার ব্যাপারে খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদা যান, যার কাছে খানায়ে কাবা শরীফের চাবি ছিল, এই মৌলানা আবু তালিবের আব্বাজান সহ আমরা যখন উমরায় গিয়েছি, মক্কার ঐতিহাসিক মাকবারা জান্নাতুল মুআল্লা, অনেকেই চিনে না, এগুলা জানতে হবে। হুজুর জান্নাতুল মুআল্লা চিনে না, আমি বলবো জান্নাতুল মুআল্লা চিনে, তো জান্নাতুল মুআল্লার মাকবারাগুলা চিনে না। আপনি চিনেন কেমনে? আমি আমার উস্তাদ বাহরুল উলুম মাওলানা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহির সাথে গিয়েছি। আমি দরবারে মোহরা শরীফের গুল বাদশাহ হুজুরের পিছনে পিছনে থেকেছি, ওনাদের পিছনে থেকে এই এলমগুলো অর্জন করেছি। ওয়ালা ফখরা, আলহামদুলিল্লাহ। এই জান্নাতুল মুআল্লায় ঢুকে প্রথম মাকবারা, দ্বিতীয় মাকবারা, মাকবারায়ে খাস যেটা, ওটার ভিতরে প্রবেশ করা যায় না, তালা মারা থাকে, শুধু 2 ঈদের দিনে খুলে। আমাকে আল্লাহ দুইবার 16-17 বারের সফরে মক্কা শরীফে ঈদ উল ফিতরের নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। সেই সুবাদে আমি 2 বার সেখানে প্রবেশ করেছি। মা খাদিজাতুল কুবরার মাকবারা রওজার সামনে যদি আপনি দাঁড়ান, আমি বলবো এমন খুশবু মা খাদিজার মাকবারা থেকে উঠতে থাকে, মাজার থেকে উঠতে থাকে, যেই খুশবু মদিনায় মুনাওয়ারায় রওজায় পাকের খুশবুর সাথে মিলে একাকার। সুবহানাল্লাহ পড়েন। ব্যাপার কি?
অনেক কথা। মা খাদিজার উপরে কথা বলতে গেলে একটা মাহফিলের প্রয়োজন আছে, যাকে জানাজা ছাড়া দাফন করা হয়েছিল, কারণ শরিয়াতে মুহাম্মদীতে তখনও জানাজার বিধান আসে নাই। যাকে স্বয়ং আল্লাহর নবী কবরে নেমে শুইয়ে দিয়েছিলেন, যার মুনকার নাকিরের সওয়াল জবাব স্বয়ং আল্লাহ দায়িত্ব নিয়ে আদায় করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন না। জাম্মিলুনি জাম্মিলুনি অনেক কথা, যাক সেদিকে গেলাম না। এগুলা উদীয়মান তরুণ বক্তা মাওলানা আবু তালিব সাহেব তারা খুব অথেন্টিক ভাবে বলে। আসেন এবার ওই মা খাদিজার মাকবারা থেকে একদম পিছনে কোনায় একটা গাছ আছে, বড়ই গাছের মতো। ওই গাছের নিচে, গাছটা যে কবরের উপরে, ওইটাই হচ্ছে নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিবের কবর। আর তার পাশে যে কবরটা, সেটা হচ্ছে নবীজির চাচা খাজা আবি তালিবের কবর। আর জান্নাতুল মুআল্লাতে ঢুকে 99 নম্বর মাকবরা পার হয়ে বাম দিকে গেলে হুজুর খাজা গরিব নামাজের পীর ও মুর্শিদ খাজা ওসমান হারওয়ানি হুজুরের মাকবরা, এরপরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হুজুরের মাকবরা। আমি এগুলা প্রত্যেকটা হাজীদেরকে নিয়ে দাঁড়াই দাঁড়াই জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ পড়ে। তারপরে মুহাদ্দিসুল হারামাইন হামেদ আলভী আল মালিকি হুজুরের মাকবরা। আর ওইদিকে 22 নম্বর ব্লক দিয়ে ঢুকলে, একদম 22 নম্বর ব্লক দিয়ে ঢুকলে 42 নম্বর মাকবরা হচ্ছে সাকিনে জান্নাতুল মুআল্লা মীর মুহাম্মদ আখতারুল কাদেরী রহমাতুল্লাহ আলাইহির মাকবরা। উনি যেখানে শুয়ে আছেন ওনার পাশেই হচ্ছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। যাক, আরো কথা আছে, এটা বলাটা উদ্দেশ্য নয়, এটা বলাটা অ্যাডভার্টাইজও নয়। অনেকে এগুলা বললে পিছনে যে আমার ইসালে সওয়াব করে, তো হুজুরে মাঝে মাঝে এগুলা বলে যে হুজুরের কাফেলায় হুজুরের সাথে যাওয়ার জন্য। বাবা, আমার সাথে আমার কাফেলায় যেতে হবে না, আপনার টাকা আছে, যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে যান। আসেন, খাজা আব্দুল মুত্তালিব বলে, ও বিবি আমেনা, তোমাকে কিছু বলতে আমার বড় শরম হয়, দুঃখ লাগে, কারণ তুমি যুবতী বয়সে স্বামী হারিয়েছ। আমার ছেলে আবদুল্লাহ দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় নিয়েছে। মা আমিনা রে, তোমার কাছে জানতে চাই রে মা, তুমি কি খুশবু ব্যবহার করো কিনা? মা, তুমি জানো না বিধবা নারীরা খুশবু ব্যবহার করতে পারে না? মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বাজান, আমি কোনো খুশবু আতর কোনোদিন লাগাই নাই, কিন্তু যখন আপনার সন্তান হযরতে আব্দুল্লাহর সাথে আমার বিবাহ হয়েছে, হযরতে আব্দুল্লাহর কাছ থেকে আমার সন্তান যখন এসেছে, নূরে মুহাম্মদী যখন ট্রান্সফার হয়ে গেছে, সেদিন থেকে আমি অনুভব করি আমার ঘরে এমন মাতোয়ারা খুশবু, এই খুশবু মনে হয় দুনিয়ার কোনো পারফিউম কিংবা আতরের নয়, এই খুশবু মনে হয় জান্নাতের খুশবু। সুবহানাল্লাহ। মা আমেনা বলে, আব্বা জান, আমার খুশবু না, আমি কোনো আতর গোলাপ লাগাই নাই, আমার গর্ভে যে সন্তান আসতেছে আমার মনে হয় ওই সন্তানের খুশবু চতুর্পার্শ্বে ছড়িয়ে পড়েছে। जब के सरकार तशरीफ लाने लगे और गुलमा खुशियां मनाने लगे, हर तरफ नूर सल्ले अला हो गए, ये खुदा के हैं रसूल। এত আস্তে বললে হবে না, বড় করে পড়েন, ये खुदा के हैं रसूल, दोनों आलम के रसूल, बीबी आमिना के फूल, जश्न आमदे रसूल। अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह
बोलो अल्लाह ही अल्लाह जश्ने आमदे रसूल दुआ हो गई कबूल। আসেন, হুজুর পৃথিবীতে আগমন করলেন। তৎকালীন আরবের মানুষেরা হুজুরকে ওনার আমানতদারিতা, ওনার সত্যবাদিতা, ওনার বিচক্ষণতা দেখে তারা উপাধি দিয়েছিল আল আমিন। সবাই বলেন কি দিয়েছিল? সবাই বলেন কি? আল আমিন মানে বিশ্বাসী। মারহাবা পড়েন। আচ্ছা, একবার খুব দ্বন্দ্ব লেগে গেল যে হাজরে আসওয়াদ কোন গোত্র থেকে দলপতি প্রতিস্থাপন করবে। এই খানায় কাবার এক পাশে যে হাজরে আসওয়াদ আছে, এই হাজরে আসওয়াদকে প্রতিস্থাপন করবে। গোত্রে গোত্রে দ্বন্দ্ব, কাটাকাটি, মারামারি হয়ে যাচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে না। সবাই মিলে সিদ্ধান্ত নিল আগামীকাল সকালবেলা সর্বপ্রথম যে এই বাইতুল্লাহ প্রবেশ করবে, আমরা তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা মেনে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তার হাবিবের শানকে কিভাবে বুলন্দিত করলেন। কথা যেই কাজও সেই। পরবর্তী দিন প্রথম সবার পূর্বে রাহমাতাল লিল আলামিন নবী সেখানে উপস্থিত হলেন। মারহাবা পড়েন। সবাই আসলো। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমরা সিদ্ধান্ত জানতে চাই, আপনি আমাদেরকে সিদ্ধান্ত দেন। আমরা খানায়ে কাবা এই হাজরে আসওয়াদটা প্রতিস্থাপন করব, কিন্তু কোন গোত্র প্রতিস্থাপন করব এটা নিয়ে একটা বাকবিতণ্ডা চলছে। চাইরো গোত্র চায় তাদের দলপতি প্রতিস্থাপন করুন, কিন্তু চারজনকে তো আমরা একসাথে দিতে পারবো না। আমরা কি করতে পারি? আল্লাহর নবী কি করলেন জানেন? এগুলো সিরাত থেকে বলছি। আল্লাহর নবী একটা রুমাল মাটিতে বিছায়া দিলেন। সুবহানাল্লাহ পড়ে। এবং নিজের হাতে হাজরে আসওয়াদকে ধরে ওই রুমালের উপর রাখলেন। মারহাবা পড়েন। এবার বললেন চারো গোত্রের দলপতিরা সামনে আসেন। আসলো। রুমালের চারটা কোনা চারো গোত্রের দলপতিকে বললেন তোমরা আলগাইয়া ধরো। আল্লাহর নবী পরামর্শ মোতাবেক, নির্দেশ মোতাবেক চারো গোত্রের দলপতি সেটাকে যখন আলগায়া খানায় কাবার যে স্থানে হাজরে আসওয়াদকে প্রতিস্থাপন করবে সেখানে নিল। চারো গোত্র খুশি হয়ে গেল। সবাই বলছে আমার গোত্রের সর্দার আছে, আরেকজন বলছে না না আমার গোত্রের সর্দারও আছে। চারো গোত্রের মধ্যে দ্বন্দ্ব বিবাদ মিটে গেল, সবাই খুশি হয়ে গেল নবীজির বিচক্ষণতার সামনে। সুবহানাল্লাহ পড়ে। তারা আলগায়া নিয়ে আসলো। আল্লাহর নবী নিজের হাতে হাজরে আসওয়াদকে নিয়ে খানায়ে কাবায় বর্তমান যেখানে আছে সেখানে প্রতিস্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলোর দুনিয়ায়, আরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর। ভালো লাগে না খারাপ লাগে? এমনি গরম, তার উপরে যে হ্যালোজিনের সামনে বসছি, কালো মানুষও সাদা হয়ে যাবে এমন বাতির প্রভাব পড়তেছে। এরকম আরো কিছু কিছু কালাম আছে, কিন্তু বেশি বলবো না, কারণ বেশি বললে আমার ডানে বামে যারা আছেন তারা কোনো হাদিয়া বকশিস আমাকে দিবে না। চাইলে দিতে পারে, যদি দেয় তাহলে পড়ব, দেখা যাক দেয় কিনা। সালাতুনিয়া আসেন। এবার নবীজি রাহমাতাল লিল আলামিন আল আমিন ছিলেন, প্রত্যেকের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন, সমাদৃত ছিলেন। কিন্তু যেদিন নবীজি খানায়ে কাবা প্রবেশের যে দরজা বাবে মুলতাজিমের সামনে দাঁড়ায়া
মানুষদেরকে ঘোষণা করলেন, ও আরবের মানুষেরা, দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর উপরে ঈমান আনো, আমি আল্লাহর প্রেরিত নবী, আমার উপরে ঈমান আনো। নবী যখন ঘোষণা করলেন, ওই আরবের মানুষেরা কানাঘুষা করে দিল। এমনকি দারুন নদওয়ার বৈঠকে আমার নবীকে হত্যার ষড়যন্ত্র করাও হয়েছিল। আল্লাহু আকবার পড়ে। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিলেন, নবীজির পিছনে দুশ্মনী শুরু হয়ে গেল, শত্রুতামি শুরু হয়ে গেল। নূরের নবী যখন নামাজ পড়ার সময় রুকু থেকে সেজদায় যেতেন, নবীজির ঘাড়ে উটের নারী বুড়ি, পচা নারী বুড়ি চাপায়া দেওয়া হতো। মা ফাতিমা দৌড়ায়া যায়া ওনার পিতা নবীজির কাঁধ থেকে নারী বুড়িগুলা সরায়া দিতেন। অতঃপর নবীজি সেজদা থেকে মাথা উত্তোলন করতেন। আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র তারা করেছে। যখন আমার নবীকে হত্যার ষড়যন্ত্র করলো, আল্লাহ বলে, হাবিব, ও আমার বন্ধু, আপনি আর মক্কায় থাইকেন না, ও বন্ধু, আপনি হিজরত করেন ইয়াসরিবের দিকে। ওই মদিনার পূর্ব নাম ইয়াসরিব ছিল, নবীজির কদমের ধুলা লেগে ওই জমিনের নাম পরিবর্তন হয়ে মদিনাতুত তৈয়বা হয়ে গেল। বড় করে পড়েন মারহাবা। ওই মদিনার মানুষেরা নবীজি যখন মদিনা শহরে প্রবেশ করতে লাগলেন, মদিনার মানুষেরা মদিনা শহরের উপকণ্ঠে দাঁড়ায়া, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাযিনা তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা طلع البدر علينا من ثنيات الوداع মারহাবা পড়ে। এই নবীজির আগমনে নবীজিকে রিসিপশন দিয়ে মিছিল করেছিল, জুলুস করেছিল। বড় করে পড়েন মারহাবা। যে জুলুস আমরা 12 রবিউল আউয়াল আওলাদ রাসূলের নেতৃত্বে করেছি। মারহাবা পড়েন। কারো ভালো লাগে যাবে, কারো ভালো লাগে যাবে না, এটা যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অনুরোধ করব, কোনো ব্যাড কমেন্টস কেউ কাউকে করবেন না। এটা নবীজির আদর্শ না, নবীজির জীবন থেকে আমরা শিক্ষা এটা পাই না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন, আবু বকর, তুমি তৈরি থাকবা, আমি তোমাকে নিয়ে যে কোনো সময় হিজরতে যাব। হিজরতের রাতে নবীজি আমার হযরতে আলীকে বলে, আলী রে, তুমি আমার বিছানায় শুয়ে থাকবা। ও আলী, তুমি আমার বিছানায় শয়ন করবা। তারা যদি আমারে পায়, আমার উপরে তরবারির ব্যবহার করতে পারে। আলী, তুমি আমার বিছানায় ডান কাত হয়ে শয়ন করবা। আমি আপনি যদি হতাম, নিশ্চিত মৃত্যু জেনে পালায়ে যেতাম। তো হযরত আলী বলছে, আল্লাহর নবী বলছেন শুইতে শুভ, আল্লাহর নবী বলছেন, আলী, হিজরতের পরে অতি শীঘ্রই তোমার সাথে আমি রাসূলুল্লাহর সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ পড়ে। এখন হযরত আলী এলমের সাগর। আলী বললেন, রসুল তো গায়েবের খবর জানে। রসুল যেহেতু বলেছে হিজরতের পরে আমার সাথে রসুলের সাক্ষাৎ হবে, সুতরাং আমি যদি রসুলের বিছানায় ঘুমিয়েও থাকি, ওই দুশ্মনেরা আমাকে হত্যা করে মারতে পারবে না, কারণ রসুল বলেছে আমার সাথে মদিনায় সাক্ষাৎ হবে। এর অর্থ হচ্ছে আমি আলীর হায়াত ততদিন পর্যন্ত আছে। মারহাবা। ইলমে গায়েব কেমনে, কিভাবে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহর নবী তখনও পৃথিবীতে আসেন নাই, মা আমেনার গর্ভে আছেন। আবরা বাদশাহ খানায়ে কাবা ধ্বংস করতে আসছে, কিন্তু আল্লাহ আবাবিল তৈরান আবাবিল দিয়ে আবরা বাদশাহকে ধ্বংস করেছে।
এখনো মিনায় সেই গজবের স্থানটা আছে। যাই হোক, তো আল্লাহ তার হাবিবকে নির্দেশ করে উদ্দেশ্য করে বলছেন আলাম তারা কাইফা, হাবিব আপনি দেখেন নাই, ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও হাবিব আপনি দেখেন নাই আমি কিভাবে হস্তি বাহিনীকে দমন করেছি। এখন প্রশ্ন, রসুল তো তখনও দুনিয়াতে শুভ আগমন করেন নাই, রসুলের কদম মোবারকের দুলা পৃথিবীর মাটির সাথে লাগে নাই, তাহলে আল্লাহ বললেন অথচ রসুল তখনও মা আমেনার গর্বে। এটা কি? এটা হচ্ছে আল্লাহ তার হাবিবকে এলমে গায়েবের খবর দিয়েছেন, কারণ রসুল জাহেরান দুনিয়াতে আগমন করেন নাই, তো বাতেনান রসুল বিরাজমান ছিলেন। কারণ ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্ল শাই, রহমত সব সময় বিরাজমান থাকে, আর রসুল হচ্ছেন রহমাতাল লিল আলামিন। মারহাবা পড়েন।